এটা একটা শিক্ষণীয় ভিডিও। এই ভিডিওটা ভালো করে দেখেন, শেষ পর্যন্ত না দেখলে এই ভিডিওতে কি শিক্ষা আছে সেটা আপনি বুঝতে পারবেন না। ভাই একটা সিগারেট দিন তো। মিশু শোন, এবার আঙ্গ মসজিদে যে ইমাম সাহেব আইছে এটা তো মানুষ রূপী ফেরেশতা। তাই নাকি? আরে হ, একবারে ওলি ওলি, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন কোনো কিছু বাদ দেয় না। এক কথায় এবারে ইমাম সাহেবটা আমার বহুত পছন্দ হয়েছে। এর আগে কত আইছে একটারও মনে ধরে না। ভাই একটা সিগারেট দিন তো। হুজুর মানুষ সিগারেট খাইবেন? আপনারা দিতে বলছে দিবেন না, বিক্রি করেন না সিগারেট। আচ্ছা নেন, আপনি কইছেন যা তো দিতে তো হইবই। সভাপতি সাহেব, এটা আপনাকে ইমাম সাহেব না? আরে এটা তো আঙ্গু হুজুরে। আপনাকে হুজুরে না বলে মানুষ রূপী ফেরেশতা? আর কি জানি কইলো রে? ভাই ওলি ওলি। ও ওলি ওলি। কিও মাতেন না কা? বেড়া হয়ে গেছেন গাদি, শখ খেয়ে গেছেন গাদি, বেড়া হয়ে গেছেন গা। বেয়াদবের মতো কথা বলছ কি এর লাগিয়া? আগিয়া দিয়ে হুজুরে কই যায়। আমার ব্যাগ আনছেন? এই যে নেন হুজুর, এই যে এর ভিতরে 5 প্যাকেট একদম কমপ্লিট আছে, আপনি বুঝে নেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, পরে কথা হবে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই দি হুজুরের লোকটা থেকে কি জানি লইতাছে। আরে তে তো বালা মানুষ না, তে তো ইয়াবা সাপ্লাই দেয়, তাতে হুজুরে কি নেয়? ইয়াব্বা কারাব্বা? আরে কারাব্বা না, এটা ইয়াবা নেশা। কি কইলি তুই? এটা নেশা। এই হুজুরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হইব। দাঁড়া, এখন না, হাতে হাতে ধরতে হইব। চল। কেউ দেখে নাই তো? দেখলি সমস্যা কি? হুজুর মানুষকে কেরাই সন্দেহ করবো? শোনো, বড় একটা টলার ভাড়া করবা, স্পিকার লাগাইবা 8টা, পুরো এলাকা যেন স্পিকারের সাউন্ডে কাঁপে। আরে হুজুর, আপনি এগুলো চিন্তা করেন না, সবকিছু ব্যবস্থা করে রাখবো। কি রে, হুজুরে গান বাজনার আয়োজন করতেছে? না, আর ছাড় দেওয়া যাইব না, এবার হুজুর একটা ব্যবস্থা করবই। এই ইমাম সাহেব, এই ইমাম সাহেব দাঁড়ান। হে হুজুর দাঁড়ান দাঁড়ান। এই, আপনি কি উল্টাপাল্টা শুরু করছেন এসব? কি কি উল্টা পাল্টা করলাম? আপনি কি নেশা জাতীয় জিনিস সাপ্লাই দেন, আবার টলারে গান বাজনাও করেন? ও আচ্ছা আচ্ছা, তো এগুলা করছি, সমস্যা কি? কোনো সমস্যা নাই তো? আরে এটা সমস্যা না, গুনাহ হইতো না আপনার? আর এগুলা করলে গুনাহ হয়, আপনি জানেন না? গুণ হইব কেন? সবাই করে, এজন্য আমিও করি। শোনেন, ইমাম সমাজের নেতা, আপনিও তো একজন সমাজের নেতা, কিন্তু ইমাম সাহেব খারাপ কাজ করলে যদি গুনাহ হয়, অপরাধ হয়, আপনি বাধা দেন। কিন্তু আপনার ছেলেরা, আপনার ভাইবাতি যারা টলারে স্পিকার নিয়ে ঘোরাঘুরি করে এবং বিভিন্ন নেশা করে, সেগুলো তো বাধা দেন না। শোনেন, কোরআন হাদিসে কোনো জায়গায় বলা নাই যে ইমাম সাহেব করলে গুনাহ হবে, সাধারণ মানুষ করলে গুনাহ হবে না। আল্লাহর আইন সবার জন্য সমান, আপনি করলে যে গুনাহ, ইমাম সাহেব করলে একই গুনাহ। আর এইগুলো আমার সাজানো নাটক ছিল আপনাদেরকে বোঝানোর জন্য। সুতরাং ইমাম সাহেব যেমন হওয়া দরকার, সমাজের প্রতিটা মানুষ এমন হওয়া দরকার, তাহলেই সমাজ ঠিক হবে।